নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। পঞ্চায়েত দপ্তরের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। অফিসিয়ালি ভাবে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে লাস্ট ডেট কিন্তু দেখতে পাচ্ছ বলা হয়েছে 16/4/2024। বন্ধুরা 16 এপ্রিল 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতনে কিন্তু ভালো রয়েছে, 16,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। প্রথমে স্টার্টিং কিন্তু 16,000 টাকা স্যালারি রয়েছে। গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। নতুন একটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি ভাবে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানাবো। তো কোন কোন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তোমাদের এখানে নতুন নিয়োগ শুরু হলো, পাশাপাশি কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, সমস্ত বিষয়গুলো জানবে। পাশাপাশি বন্ধুরা আমরা এই অফিসিয়াল নোটিশ থেকে জানবো তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেয়ে যায়। এবং পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই মেনশন করে যাবে। পাশাপাশি বন্ধুরা দেখে নাও আরো কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। রাজ্যের কিন্তু পৌরসভায় কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে দেখতে পাচ্ছ। প্রতিটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়েছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ চলছে। পাশাপাশি রেলের চাকরির কিন্তু আপডেট দিচ্ছি, যেখানে 9,144টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এই ভিডিও পেতে গেলে অবশ্যই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, বঙ্গচারী ইউটিউব চ্যানেলটি সার্চ করে তোমরা দেখে নাও, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি। পাশাপাশি পুলিশের নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ 4,187টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু বন্ধুরা নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করো বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটি এখনই ভিজিট করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পঞ্চায়েত দপ্তরের থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে কিন্তু 16/4/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো তোমাদের লোকালিটিতে যে ব্লক অফিস রয়েছে বা কাছাকাছি যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রথম ফিল আপ করতে হচ্ছে। তারপরে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে তোমাদের কিন্তু ব্লক অফিসের যে নির্দিষ্ট ড্রপ বক্স রাখা হচ্ছে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হবে। এবং পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো জানাবো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন আদার্স দ্যান দ্য অ্যাটাচড ফরম্যাট, অ্যাপ্লিকেশন থ্রু দ্য ইমেল, অথবা দেখতে হচ্ছে এনি আদার্স মিনস উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ বন্ধুরা এখানে কোনো ইমেল আইডি বা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করলে হবে না। আবেদন করতে হবে এখানে অফলাইনে ব্লক অফিসের সমস্ত ডকুমেন্টস জমা করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে জানাই। তো বলা হচ্ছে ফাইনাল সিলেকশন উইল বি মেড অ্যাগেইনস্ট মার্কস ইন একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড দ্য ভাইভা ভয়েস। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হয়ে যাচ্ছে বা ফাইনালি নিয়োগ কিন্তু তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা, যেখানে কিন্তু অফিসিয়ালি আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি ব্লকের নামগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ব্লক রয়েছে আমতা 1 এর কিন্তু দেখতে পাচ্ছ এখানে গ্রামের নামগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। আমতা 2 তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেওয়া রয়েছে। এবং পাশাপাশি বাগনান 1 রয়েছে, বাগনান 2 রয়েছে, বালি রয়েছে, ডোমজুর রয়েছে, দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি বন্ধুরা সাকরাইল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত যে ব্লক অফিসগুলো রয়েছে, ব্লকের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো নতুন করে কিন্তু শুরু হলো কোন ডিস্ট্রিক্টে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এবং পাশাপাশি এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স থেকে শুরু করে কোয়ালিফিকেশন তোমাদের কী চাই, সমস্ত বিষয়গুলো আমি পরপর ডিসকাস করে দিচ্ছি। চলো তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশন যেটি এখানে চাই বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, বলা হচ্ছে পাস এই হায়ার সেকেন্ডারি। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সমতুল্য যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই এইচএস পাসের সাথে সাথে তোমাদের কিন্তু এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, যেটি বলা হচ্ছে ফর হোমিওপ্যাথি। দেখতে পাচ্ছ স্টেট বাজেট হেড,
এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে বিএইচএমএস এর তরফ থেকে, দেখতে পাচ্ছ ইন হোমিওপ্যাথি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট রিকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার্ড উইথ স্টেট অথবা সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির তরফ থেকে এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন করতে পারবে। অথবা এখানে দেখতে পাচ্ছ ফর আয়ুর্বেদিক, দেখতে পাচ্ছ ফর আয়ুর্বেদিকের তরফ থেকে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি বিএএমএস যদি করা থাকে আয়ুর্বেদের তরফ থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন বলা হচ্ছে এইচএস এর পরে বন্ধুরা, এইচএস এর সাথে সাথে তোমাদের কিন্তু এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু যে বয়স যেটা বলা হয়েছে, বয়স কিন্তু এখানে দেখতে পাচ্ছ 1/1/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে 50-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে আরেকটি তথ্য বলা আছে ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভাষা কিন্তু তোমাদের জানতে হবে। দেখতে পাচ্ছ বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং, অবশ্যই তোমাদের কথা বলতে এবং লিখতে তোমাদের জানতে হবে। আর অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। আর পাশাপাশি এখানে তোমাদের বেতন কেমন রয়েছে দেখতে পাচ্ছ, বেতন কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 16,000 টাকা এখান থেকে বেতন তোমরা পেয়ে যাবে এই পোস্টের তরফ থেকে। তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, সমস্তটা আমি পরপর স্টেপ বাই স্টেপ সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। ওরা আছে অন এ রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড ফটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফস টু বি ফিক্সড অন দ্য অ্যাপ্লিক্যান্ট, অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু লাগাতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি কিন্তু এখনই দেখাবো, তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে বা অ্যাটাচ করতে হবে সেগুলো দেখে নাও আগে। বলা হচ্ছে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্টস, অথবা দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এবং সিতে বলা হচ্ছে মার্কশিটস অ্যাজ ইন সার্টিফিকেট ফর প্রফেশনাল কোয়ালিফিকেশন। এবং ডিতে দেখতে পাচ্ছ এনি থ্রি অফ দ্য অ্যাপিক আদার ফ্যান রেশন থেকে শুরু করে দেখছো পাসপোর্ট, ব্যাংক পাসবুক, এই সমস্ত ডকুমেন্টস বা সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং পাশাপাশি এখানে কিন্তু রয়েছে সেলফ ডিক্লারেশনস অফ সেম, দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে। মেডিকেল দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমার কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করতে পারবে, এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ফটো কপি তোমাদের কিন্তু এখানে লাগাতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করতে হচ্ছে। তারপর ডিটেলস কিন্তু এটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ পরপর কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম রয়েছে এবং ফাদার এবং হাজব্যান্ড নেম, পাশাপাশি অ্যাড্রেস কিন্তু মেনশন করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। তো এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরও রয়েছে ডেট অফ বার্থ থেকে শুরু করে ক্যাটাগরি রয়েছে, ন্যাশনালিটি রয়েছে, সেক্স রয়েছে, অর্থাৎ মেল না ফিমেল সেটা কিন্তু মেনশন করতে হবে এবং সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে। যেহেতু হায়ার সেকেন্ডারি বিএইচএমএস, বিএএমএস এবং এমডি যদি থাকে সেগুলো যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। সমস্ত কোয়ালিফিকেশন বা দেখতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিতে হবে এবং ডেট এবং প্লেস মেনশন করতে হবে, এখানে সিগনেচার করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে। সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে সমস্ত ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করতে হবে। একটি পোস্ট খাম নিতে হবে, খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢোকানোর পরে যে লোকেশনের কথা এখানে বলা আছে সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে কিন্তু লোকেশনটাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু যে কাছাকাছি যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা করতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ব্লক অফিসের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে আমতা 1, আমতা 2, এভাবে কিন্তু সমস্ত ব্লক অফিস তোমাদের কাছাকাছি যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস সব ফিল আপ করার পরে একটি পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তারপরে তোমাদের কিন্তু এই ব্লক অফিসের যে ড্রপ বক্স রাখা আছে সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 16/4/2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। তো বলা হচ্ছে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, নোটিফিকেশন নাম্বার রয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ পঞ্চায়েত যাতে গ্রাম পঞ্চায়েতের লেভেল দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করবে। রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারাও যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের চাকরির আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি দিন প্রতিনিয়ত পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।